আমি মারা গেলে আমার মৃত্যুর কষ্টের ভাগ আমার স্ত্রী নিবে না। আমি মারা গেলে আমার কবরের ভিতরে বৃষ্টির পানি গলা পর্যন্ত উঠে যাবে। আমার ঘরে টিন দিয়া পানি পড়লে টিনের ছিদ্র বন্ধ করার মানুষ অভাব হবে না। কিন্তু আমার কবরে গলা পর্যন্ত পানি উঠে গেছে, আমার কবরের পানি সেচার কোনো মানুষ যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, আমি কি বুঝাইতে চাইতেছি, এই দুনিয়ার কেউ কাহার আপন হবে না। আপনি মরে যাবেন, আপনি মৃত্যুর বিছানায় পড়ে থাকবেন, কিন্তু আপনার কাছে একদিন আজরাইল যখন চলে আসবে, মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, আর কি দেখা হবে রে লালমায় বাসি জীবনে। ওরে রং হাসির খোরাক দিচ্ছেন, আল্লাহর কসম করে বলছি, রং মোহনে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে আজরাইল ঢুকিল আসিয়া। ওরে দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করল কেমনে, দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করল কেমনে, আর কি দেখা হবে রে লালমাই বাসি জীবনে। ঘরের পাশে মা বসে থাকবে, ও ফুচলটা কেমন লাগে, ভাই বসে থাকবে, ও ভাই কেমন লাগে, কিন্তু ফাঁকি দিয়া হঠাৎ কিরা কয় আমার মাথা কেমন জানে করে, আমার বুকটা কেমন জানে করে, আমার শরীরটা কেমন জানে করে। বাজার দিকে অ্যাম্বুলেন্স আনে, আইনা অ্যাম্বুলেন্সে ঢোকায়, দরজা জানালা বন্ধ, অক্সিজেনটা মুখে লাগায়, যাইতে যাইতে রওনা ঢাকা লেবেন, যাইতে যাইতে ঢাকা স্কয়ার অথবা চলে যাবে গ্রিন হসপিটাল। কিন্তু গাড়ির ভিতরে সে ডাইনে যায় বামে যায়, ঘরের মানুষ ভাবতেছে তাড়াতাড়ি ডাক্তার কাছে নিলে মনে বাঁচানো সম্ভব। একটু পরে দেখে রাস্তাটা ঠিকই আছে রে বাজি, একটু পরে দেখে হাতও লড়ে না, পাও লড়ে না, মাথাও লড়ে না, ফেড়ও লড়ে না, শ্বাসও বের হয় না। এবার গাড়ির ভিতরে মানুষগুলো ডানে তাকায় দেখে গ্লাস বন্ধ, বামে তাকায় দেখে গ্লাস বন্ধ, একটু বাতাসও গাড়ির ভিতরে ঢুকতে পারে না। এই ঘরের ভিতরে এত বড় আজরাইল গাড়ির ভিতরে কেমনে ঢুকলো? মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলো মিনের ঠিকানা, বলো দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হো না নবীর দিওয়ানা। মদিনা মিনের ঠিকানা, বলো মদিনা আসে গো মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জ্বালা তাহার মিটে না। বলো মদিনা মদিনা ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সাহাবী নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আসে গো মুমিনের ঠিকানা, বলো আসে গো মুমিনের ঠিকানা। ওই গজল লাগে তেমনি
আর গাইতাম নি ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলো জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। আমার যুবক ভাইয়েরা, বড় ধর্মপুর স্কুল পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, বড় ধর্মপুর স্কুল পাড়ার প্রবাসী সংগঠনের উদ্যোগে এলাকার যারা দুনিয়ার মায়া মমতা ছেড়ে চলে গিয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনার্থে আজকের ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন। আমার পরেও আলোচনা চলবে, কিন্তু আপনাদের কাছে আমার কথা শুধু একটাই থাকবে, এই দুনিয়াদারি থাকবে না, এই প্রাণ প্রদীপটা একদিন নিভে যাবে। আপনি এখন দুনিয়ার কত বন্ধু বান্ধব নিয়ে ঘুরতেছেন, আমি যদি বলি বন্ধু কাজে লাগবে না, আপনি বললেন আপনি মিথ্যা বলছেন। আমি বলি তুমি যদিও দেখতেছো অনেক বন্ধু তোমার আছে, কিন্তু এই বন্ধু তোমার কাজে আসবে না। সাধারণত ফেসবুকটা দেখলেই বোঝা যায় ফ্রেন্ড হলো 5000। কত একটা লেখা দেন বা ছবি ছাড়েন, কমেন্টস মাত্র 25 জন। এই ফ্রেন্ডটা করবে কি? একটা ফেসবুক দিয়ে বোঝা যায় 5000 ফ্রেন্ড আছে, হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ার আছে। আমারই তো ফলোয়ার 13 লাখ, 13 লাখের উপরে প্রায় 14 লক্ষ। কিন্তু দেখবেন পেজের মধ্যে দেখবেন একটা লেখা দেন, কমেন্টস আসবে 275, 320। এখন প্রশ্ন হলো আপনি ফলোয়ার দিয়ে করবেন কি? একটা কথা মনে রাখবেন, আমাদের এই জিন্দেগিকে যদি সুন্দর করে কাজে লাগাতে হয়, আমাদের জন্য একজন আরেকজন ফলোয়ার হয়েছেন দুনিয়ার জন্য, কিন্তু আমাদের সর্বপ্রথম ফলোয়ার, আমাদেরকে ফলো করতে হবে একজন, তিনি হলো রাহমাতাল লিল আলামিন, আমাদের আইডল, আমাদের নেমপ্লেট, আমাদের চেতনা, আমাদের মডেল রাহমাতুল লিল আলামিন, যিনি তোমার টাকা না থাকলে তোমার খবর নিবে, তোমার পয়সা না থাকলে তোমার খবর নিবে। তুমি গরিব হতে পারো, তুমি যদি তোমার জীবনের প্রেমের মালা হিসাবে আমার নবীকে ধরতে পারো, ওই আধার ঘরে আপনি চলে যাবেন, ওই আধার ঘরে পৃথিবীর কেউ যাবে না, আমার নবী থাকার ক্ষমতা আছে না? এই জন্য যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, হাজার হাজার মানুষ জায়গা নাই, কতগুলো মানুষ কত কষ্ট করে কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছে, রাস্তাঘাট ব্লক হয়ে গেছে। কিন্তু আমি আবারও বলতে চাই, এই দুনিয়ার জায়গা বড় সংকীর্ণ জায়গা, এই দুনিয়ার জায়গা ক্ষণস্থায়ী জায়গা। दुनिया के लिए आखिरत बर्बाद ना करो, किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनिया दुनिया কইরা आखिरत के बर्बाद করা যাবে না। দুনিয়ার কোন মানুষকে খুশি করতে যাইয়া আমার রবকে বেজার করা যাবে না, কারণ রব যদি বেজার হয়ে যায় তাইলে দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য সেই মালিককে মানতে হবে। সেই মালিক আমাদেরকে বলে দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা ঈমান এনেছে, গায়েবের উপর যা দেখা যায় না, পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে যা রয়েছে,
যা আপনি পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারেন। আল গায়ব ওয়াল খাফিউল্লাযী লা ইউদরিকুহুল হিস ওয়ালা তাকদাদিহি বাদাহাতুল আকল। যা চোখে দেখা যায় না, জান্নাত চোখে দেখি নাই, বিশ্বাস করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে আমরা দেখি নাই, আল্লাহকে বিশ্বাস করা লাগবে। হাউজে কাউসার দেখি নাই, আমাদেরকে বিশ্বাস করা লাগবে। এই অদৃশ্য বিষয়াবলী যারা বিশ্বাস করে, ওয়ায়ুকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে, আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় বলছেন আকিমিস সালাতা লিযিকরি, তোমরা আল্লাহকে স্মরণ করোনার্থে ইবাদত করো, আল্লাহকে স্মরণ করোনার্থে নামাজ পড়ো। যা কেউ দেখে না দেখে, একজন জবান খুলে বলুন তিনি কে? তাহলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। কথা বলে কে? এই ছেলেরা, ধাক্কাধাক্কি করবেন না, একটু মহব্বতে শুনবেন। তেলাওয়াত করলে দিল নরম হয়। কোরআন শরীফ যে পড়তেছি আপনার খারাপ লাগতেছে? আবার পড়তেছি, শুনেন। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহু আকবার। আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির। هو الله الذي لا إله إلا هو। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। প্রকাশ্য প্রকাশ্য যা আছে সব আল্লাহর কুদরতি নখদর পড়ে, কেউ বাঁচতে পারবে না। এই জন্য আমার আল্লাহ বলছেন ইউকিমুনাস সালাত, তোমরা নামাজ কায়েম করো। ভাই ভাইকে ডাক দেয়, জবাব দেয়। ভাই বোনকে ডাক দেয়, জবাব দেয়। স্বামী স্ত্রীকে ডাক দেয়, জবাব দেয়। নানা নাতিকে ডাক দেয়, জবাব দেয়। মোবাইলে এক দেশ থেকে আরেক দেশে হ্যালো বলে জবাব দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন নামাজ কায়েম করো, ফজরের নামাজের ফরজ 2 রাকাত, 365 দিনে 730 রাকাত। যোহরের ফরজ 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। আসরের নামাজের ফরজ 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ 3 রাকাত, 365 দিনে 1095 রাকাত। ইশারের নামাজের ফরজ 4 রাকাত, 365 দিনে 1460 রাকাত। প্রতিদিন ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের সময় আজান দেয় 5 বার। দৈনিক যদি 5 বার আজান দেয়, 365 দিনে 1825 বার। তাহলে হিসাবটা মিলাইয়া দেখেন, আপনাকে 1 বছরে 1825 বার ডাক দিছে, কেমনে জানেননি? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ,
বছর 365 দিনে 1 বছর, 1 বছরে আপনাকে মুয়াজ্জিন নামাজের জন্য ডাক দিছে। 5 বার করে নামাজের জন্য আল্লাহু আকবার বলে ডাক দেয়। 1825 বার আপনাকে বলছে আসো 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 নামাজের দিকে আসো। আর আপনি যখন শেষ রাইতে ঘুমাইয়া থাকেন, মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন মাইক দিয়া বলছে ঘুম থেকে নামাজ উত্তম। মুয়াজ্জিনের কণ্ঠের আওয়াজ আপনার কানে ঢুকে নাই, আপনার শয়তান পিঠ দিয়ে মেসেজ কইরা করে এমন ভাবে ঘুম পাড়াইয়া দিল। মুয়াজ্জিনে বলল ঘুম থেকে নামাজ উত্তম, আর শয়তান আপনারে বুঝাইলো নামাজ থেকে ঘুম উত্তম। আপনি মুয়াজ্জিনের প্রাধান্য না দিয়া শয়তানকে প্রাধান্য দিয়ে বিছানার মধ্যে ঘুমায় রইছেন, কিন্তু হেলায় হেলায় জীবনটারে ধ্বংস করে দিতেছেন। আমরা ওয়াজ মাহফিল শুনি, একটা ঘটনা শুনে বাড়িতে চলে যায়, কিন্তু মূল্যবান ইবাদত প্রতিদিন আমাদের কাছ থেকে চলে যাইতেছে। একটা করে পুঙ্খানুপুঙ্খানু হিসাব গ্রহণ করবে একজন। জবান খুলে বলুন তিনি কে? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আমি বলতে চেয়েছি হেলাই হেলাই জীবন ধ্বংস করা যাবে না, হেলায় হেলায় জীবন ধ্বংস করা যাবে না। এই জন্য প্রত্যেকটা কদমের হিসাব আমার আল্লাহ নিবেন। He is the forgiving and loving. He is the forgiving and loving, যিনি প্রেমময় এবং ক্ষমাশীল। ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ, ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ, যুল আরশিল মাজিদ। সব হিসাব আমার আল্লাহ নিয়ে নিবেন। এই জন্য খেলায় জীবন নষ্ট করা যাবে না। ইবাদত পাওয়ার মালিক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? আপনি যদি আল্লাহর প্রেমিক হয়ে থাকেন, আমার আল্লাহ বলেছেন ইবাদত করো আমি আল্লাহর। কিন্তু আপনি আল্লাহর ইবাদত না করে দুনিয়াদারি করে পাগল হয়ে যাইতেছেন। যতই ঘোরাঘুরি করেন না কেন, একদিন তো দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। দুনিয়া ছেড়ে চলে যাব কিদিন, মায়ারি বাদল ভেঙে যাবে একদিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাদল ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এ ভুবনে কোনো দিন, আসব না কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব, দুনিয়ার পরে রবে একদিন। এ দুনিয়া চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর, আসব না এ ভুবনে কোনো দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার যুবক চলে যাওয়া লাগবে। ও যুবকরা, তোমরা মনে করছো যে বয়স এখনো হয় না? আজকে তো থানায় যখন আমি ঢুকলাম, আমার বলতেছে রেল ক্রসিং এর কাছে
এক মোটরসাইকেলের পিছন দিয়ে তা খাবার না পিকআপে মেরে দিয়েছে। দুইটা ছেলেরই অবস্থা খুব খারাপ, তারা মুমূর্ষু অবস্থায় হসপিটালে ভর্তি আছে। এর দ্বারা প্রমাণ হয়ে যায় নিঃশ্বাসের কোনো বিশ্বাস। ইবাদত করবেন আল্লাহর, কিন্তু ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি ইবাদত দিয়ে ওয়াজটা শুরু করলাম। একটু আগে একটা তথ্য দিয়ে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিনের এই নামাজটা সর্বোত্তম ইবাদত। আমার এমন ভাবে ডাক দেয়, আমি মসজিদে যাই না, ক্যারাম বোর্ড খেলার সুযোগ পাই, মোবাইল টিপার সুযোগ পাই, কিন্তু আমরা আমার আল্লাহর ইবাদত করার জন্য সুযোগ পাই না। এই জন্য জবাব দেওয়া লাগবে, কেউ বাঁচতে পারবে না, একটা একটা করে হিসাব নেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা যাররা পরিমাণ হিসাব নিবে। ও আমার যুবক ভাইরা, ও বড় ধর্মপুর স্কুল পাড়া লালমায়ের বন্ধুরা, ও সদর দক্ষিণ কুমিল্লার বাবা, জবানটা খুইলা কো হায়াতের মালিককে। যেই কোনো মুহূর্তে আজরাইল থাবা মাইরা দিব। আরে যেই কোনো মুহূর্তে থাবা মাইরা দিলে জীবন পাখি শেষ হয়ে যাবে। এই জন্য যেই কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে, আমাকে আপনাকে দুনিয়া ছেড়ে চলে যাওয়া লাগবে। আজকে ময়রা দেখেন, সাথে সাথে ফেসবুকে লেখবে, দোস্ত এত তাড়াতাড়ি চলে গেলি। আজকে ময়রা দেখেন লেখবে, দোস্ত এত তাড়াতাড়ি চলে যাবি, কখনো ভাবিনি। আজকে ময়রা দেখেন সুখবার্তা ফেসবুকে সাইলাভ হয়ে যাবে। 3 দিন পর্যন্ত মানুষ ফেসবুকটা গরম থাকবে রে বাবা, কিন্তু 4 দিনের মাথায় আপনার জন্য আপনার বন্ধুর খাবার বন্ধ করবে না, আপনার জন্য আপনার স্ত্রী খাওয়ান বন্ধ করবে না। আপনি মনে করেন না আপনি মারা গেলে আপনার ফ্যামিলির বিয়ের বাজার বন্ধ থাকবে, না না, মাছ কেনা বন্ধ থাকবে না, গোশত কিনা বন্ধ থাকবে না, অনুষ্ঠান করা বন্ধ থাকবে না, মার্কেট করা বন্ধ থাকবে না, দুনিয়াদারি করা বন্ধ থাকবে না। তার মানে বোঝা গেল এই দুনিয়ার কেউ কারো আপন না, আমাদের আপন হলো শাহেনশাহ মদিনা। হাত তুলে বলো ঠিক কিনা বলো। এই জন্য আমার যুবক ভাইরা ছেড়ে যেতে হবে। এই দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, কথা কন না কেন? আজকে ময়রা দেখেন, আপনার খবর নিবে না। আমি মারা গেলে আমার মৃত্যুর কষ্টের ভাগ আমার স্ত্রী নিবে না। আমি মারা গেলে আমার কবরের ভিতরে বৃষ্টির পানি গলা পর্যন্ত উঠে যাবে। আমার ঘরে টিন দিয়া পানি পড়লে টিনের ছিদ্র বন্ধ করার মানুষ অভাব হবে না, কিন্তু আমার কবরে গলা পর্যন্ত পানি উঠে গেছে, আমার কবরের পানি সেচার কোনো মানুষ যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, আমি কি বুঝাইতে চাইতেছি, এই দুনিয়ার কেউ কাহার আপন হবে না। আপনি মরে যাবেন, আপনি মৃত্যুর বিছানায় পড়ে থাকবেন, কিন্তু আপনার কাছে একদিন আজরাইল যখন চলে আসবে, মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, আর কি দেখা হবে রে লালমাইবাসী জীবনে। ওরে রং হাসির খোরাক দিচ্ছেন, আল্লাহর কসম করে বলছি, রং মোহনে থাকবার বন্ধু পালমকে সইয়া, কোন সন্ধানে আজরাইল ঢুকিল আসিয়া। ওরে দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করল কেমনে, দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করল কেমনে, আর কি দেখা হবে রে লালমাইবাসী জীবনে।
ঘরের পাশে মা বসে থাকবে, ও ফুট শরীরটা কেমন লাগে, ভাই বসে থাকবে, ও ভাই কেমন লাগে। কিন্তু ফাঁকি দিয়া হঠাৎ কিরা কয় আমার মাথাটা কেমন জানে করে, আমার বুকটা কেমন জানে করে, আমার শরীরটা কেমন জানে করে। বাজার থেকে অ্যাম্বুলেন্স আনে, আইনা অ্যাম্বুলেন্সে ঢোকায়, দরজা জানালা বন্ধ, অক্সিজেনটা মুখে লাগায়, যাইতে যাইতে রওনা ঢাকা লেবে, যাইতে যাইতে ঢাকা স্কয়ার অথবা চলে যাবে গ্রিন হসপিটাল। কিন্তু গাড়ির ভিতরে সে ডাইনে যায় বামে যায়, ঘরের মানুষ ভাবতেছে তাড়াতাড়ি ডাক্তার কাছে নিলে মনে বাঁচানো সম্ভব। একটু পরে দেখে রাস্তাটা ঠিকই আছে রে বাজি, একটু পরে দেখে হাতও লড়ে না, পাও লড়ে না, মাথাও লড়ে না, ফেডও লড়ে না, শ্বাসও বের হয় না। এবার গাড়ির ভিতরে মানুষগুলো ডানে তাকায় দেখে গ্লাস বন্ধ, বামে তাকায় দেখে গ্লাস বন্ধ, একটু বাতাসও গাড়ির ভিতরে ঢুকতে পারে না। এই ঘরের ভিতরে এত বড় আজরাইল গাড়ির ভিতরে কেমনে ঢুকলো? ইটার কথাই বলছিলাম, রঙ্গ বন্ধ। এগুলোর অর্থ তো হেরা বুঝে না, আমার আমি গান টান গাই, এই অর্থ যদি বুঝতো আমরা কইল নইলে। আমি তো অনেক কথাগুলো একটা সঙ্গীর ভিতরে ঢুকাই দিই। রং মহলে থাকবারে বন্ধ, পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে আজরাইল ঢুকিবে আসিয়া, দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করল কে বনে, আর কি দেখা হবে রে বন্ধু জীবনে। এতগুলা মানুষ বয়া রইল, আজরাইলটা কোন দিকটা ঢুকলো কেউ দেখলো না। এত বড় আজরাইল যার মাথা 7 সমুদ্র 13 নদীর পানি ডাইলা দিলে 1 ফোঁটা পানিও পায়ের তলায় পড়বে না, যার 1 মুষ্টি মাটি সমান সমান 40 মন। এত বিশাল বড় আজরাইল বড় ধর্মপুরে ঘরের ভিতরে ঢুইকা কেমনে আমার দাদারে লইয়া গেছে টের পাইলাম না। আমার দাদির নিয়ে গেল আমি টের পাইলাম না, আমার নানারে নিয়ে গেল আমি টের পাইলাম না, আমার নানিরে নিয়ে গেল আমি টের পাইলাম না। ও এভাবে বুঝে আমারে ও লইয়া যাইব, তার মানে বুঝা গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বুঝেছি, আমার নানা যার কাছে ফিরে গেছে আমারও তার দিকে ফিরে যাওয়া লাগবে। গত 6 দিন আগেও তো আমার আপন খালা মামারা গেছে। ওরে বাবা, আমার খালা যার দিকে চলে গেছে আমিও তো একদিন সেই দিকে ফিরে যাব। সুম্মা ইলাইহি তুরজাউন, তিনি হলেন আমার রব। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, কেউ আগে কেউ পরে মারা যাবে, যে কোনো মুহূর্তে আজরাইল আসতে পারে রে যুবক ভাইরা। এই জন্য আপনারা নামাজ চাইরা দিয়েন না, নামাজ চাইরা দিয়েন না। এই জন্য আপনারা নবীর মহব্বত ভুলে যাবেন না। এই জন্য যার যেই মহব্বতের জায়গা যেই জায়গায় আছে ওই জায়গার মধ্যে রাখে আপনার জিন্দগিটা সাজাইতে হবে। এই জন্যই তো আমার নবী আপনার নবী বলেছেন, এই পৃথিবীতে যখন ইমানদার হয়ে যাবে তার ঘরের দরজায় আজরাইল আসবে। ইমানদারের ঘরের দরজার মধ্যে আজরাইল আসলে আজরাইলে ইমানদারে সালাম দেয়। কি দে ইমানদাররা আজরাইলে সালাম দেয়। ইমানদারের মাটির মধ্যে ইমানদারে কবরে গেলে পিঠের নিচে জান্নাতের বিছানা বিছায়া দেয় কে? এবার ইমানদারের ঘরের দরজায় এসে সালাম দেয়। ও যুবক, সালাম দিয়ে কয় আমি কি আসতে পারি? কয় আসেন। এবার ইমানদারের কাছে আজরাইলে যাবে, আজরাইলের আঙ্গুল দিয়া ইমানদারের মাথার চুলের মধ্যে এমনি আশ্রয় দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমানদারের মাথার চুলের মধ্যে আশ্রয়া দিব। এবার একটা কথা বলেন, ইমানদার হোক আর যে হোক, আমাদের মাথার মধ্যে যখন কেউ চিরুনিতে আশ্রয়া দেয় আমাদের চোখের মধ্যে একটা গুম গুম লাগে, কি লাগে না?
ইমানদারের মাথার চুলের মধ্যে আজরাইলের আঙ্গুল দিয়ে এমনি আশ্রয় দিবে, ইমানদারে ঘুম এসে যাবে। তখন ইমানদারের মুখের কাছে, ইমানদারের কানের কাছে আজরাইলের মুখটা লাগায় কইব, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ পাঠাইছে তোমার রূহটারে নিয়ে যাওয়ার জন্য। ইমানদারে কি বলবে জানেননি? ইমানদারে বলবে, আজরাইল, আল্লাহ আকবার জোরে কয় না রে। যেই লোকটা আজরাইলের সঙ্গে কথা কয়, এই লোকটার পাওয়ার কম না বেশি? ডাক দিয়া বলে, আজরাইল, আমার আল্লাহ পাঠাইছে রূহ নিবার লাগে, তাড়াতাড়ি লইয়া যাও। এই দুনিয়া আমার ভাল লাগে না, আমার নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। এখন আমি লালমাই জানতাম চাই, আমার নবী কবরে থাকার ক্ষমতা আছে না নাই? কবরে কি ছবি দেখাইবো না নবী সশরীরে থাকবেন? সশরীর মুবারকে থাকার ক্ষমতা নবীরে দিয়েছেন কে? অনেকে এই কথাটা মানতে চায় না। অনেকে কয় নবীর বিলে ছবি দেখাইবো, যে এই মৌলবীরা কয় নবীর ছবি দেখাইবো, এই মৌলবীরাই কয় ছবি তোলা হারাম। কথা কন না গেলে, কথা কন না গেলে যাও কবরে দেখাইবো জুতার বাড়ি ফিডা রে ফিডা। আমরা গুনাহগার, আমরা অপরাধী। নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি? রোজা যে রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি? হজ যে 3 বার করছেন কবুল হয়েছে কিনা জানেননি? তাইলে আমরা নবী ছাড়া কোনো উপায় নাই। আর যারা কয় নবী কবরে থাকতে পারতো না, হাসরের মাঠে সুপারিশ করতে পারতো না, মন ওই জন্য এরার প্রতি ওয়াক্ত নামাজ যে কবুল হইতেছে না, হেরা মনে আগে হিসাবটা করে লিস আমি বেহেশতি। জুতুর বাড়ি আগুনের জুতো। কিসের জুতো? আগুনের জুতো। কথা কোন ঠিক কিনা? এই মুহূর্তে যদি বড় ধর্ম করে ঘরের ভিতরে আগুন লাগে, মানুষে আগুন নিবাইতে যাইব। মানুষের না পারলে ফায়ার সার্ভিস খবর দিব। ঘরের পাশে যে কবরটার ভিতরে জাহান্নামের আগুন জ্বলতেছে, নিবাইবার সুযোগ আছে? জুতাটা যে বাইরেইতেছে, বাঁচাইবার সুযোগ আসেনি। এই জন্যই কইছি বাড়ি। আমরা নবী ছাড়া কোনো উপায় নাই। মুর্শিদ বেশি করছে, এটা মনের মাধুরীতে মিশা ঠান্ডা দিছিলাম। আপনারা যে কইতেছেন গাইন গাইন পিরে কই নিডো বুঝি, আগে বুঝছিলাম না। কৌজের হারে আছে কি করবেন, হামদা দিয়া 2-3 দিন হারে আমার ফুল টুল দিয়া আর এর ভিতরে ডিজে গান লাগাই দিছে। অন কিছু মুরব্বীরা তা এখনো না বুঝে যে এটা এডিটিং কি জিনিস। ওই সময় কিন্তু 12 বছর আগে তা বুঝছে না, কিন্তু 8 বছর আগে সবাই মনে করছে হয় এটা টিভি। তো এবার আগে লেগে না আছে, এবার দি মেলে নাচতেছে। আমি বলে মেলে নাচতেছি, তখন কিছুটা বুঝছে মানুষে যে এগুলা সব অ্যাডাইটেড, ঠিক না? ঠিক আছে, এখন আপনারা যে ঠিক ঠিক কইতেছেন, আপনারা একটু নিরপেক্ষ বিচারে বলেন তো, আমি যে 40 মিনিট কথা বলছি, আমি কি একটা কথা দলিলের বাইরে কিংবা অপ্রয়োজনীয় বলছি? ওয়াজটা শুরুতেই আমি তো আধা ঘন্টা কথা বলি, জিকির করি, কিন্তু আমি কিন্তু এবার এটা করি নাই। আমার সময় যেমন আমি কাজে লাগাই তেমন, আমি কর্তব্যকে ফাঁকি দেই না। আমি ছাত্র জীবনও মাদ্রাসা বন্ধ করতাম না, শিক্ষকতার জীবনও মাদ্রাসা বন্ধ করতাম না। ওয়াজের জীবনে একটা রেকর্ড আছে যে তাহিরি মাহফিল রাখলে মিস করে না। কয়েকদিন আগে দেখছেন না রংপুর, আমার দাওয়াত না করে পোস্টার করছি, পরে কয় ঘন্টা সময় দিছিলাম? 24 ঘন্টা।
18 ঘন্টার মাথায় ক্ষমা চেয়েছে। আর যে বাটপারে আমার নাম বলে টাকা মেরে দিয়েছে, আমি এখান থেকে ওই কোতোয়ালি থানা, আবার হলো মেট্রো থানা এবং রংপুর সদর থানা, ওই ওসি মহিকে ফোন দিয়ে বলেছি, স্যার আপনাদের এই এলাকায় আমাকে দাওয়াত না করে পোস্টার করেছে, আমি তো মাহফিল রেখে মিস করি না, আশা করি আপনি ওই অপরাধীকে আইনের আওতায় আনবেন। স্যারে বলছেন যে ঠিক আছে ইনশাআল্লাহ। আবার আমার এইটাও প্রশ্ন করছে, যারা দাওয়াত রাইখকে আসে না তাদের ব্যাপারে কি করণ? আমাকে ওসিমতি প্রশ্ন করছে। আমি বলছি যে যারা দাওয়াত রেখে আসে না, আমাকে দাওয়াত না করে পোস্টার করার কারণে আমি যেভাবে আপনার কাছে ধারস্থ হয়েছি, আমি আশা করব কেউ দাওয়াত রেখে যদি না যায় তাহলে তারাও আপনার কাছে এসে ধারস্থ হবে। ঠিক কিনা বলেন? তবে দাওয়াত করলে একটা কথা বলি, যদি নিতান্তই যদি বক্তা ইচ্ছা করে দাওয়াতে না আসে, আপনারা তাকে কিছু বলবেন, তবে সামঞ্জস্য রেখে বলবেন। তবে খবর নিয়ে দেখবেন তার ইমার্জেন্সি আত্মীয় স্বজন কেউ মারা গেছে কিনা, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, তার শারীরিক অসুস্থতা আছে কিনা। দাওয়াত 1 বছর আগে করেছেন, 1 বছর পরে কি সে অসুস্থ হতে পারে না? এবার না আসলে আবার আসবে। যদি অকারণে যদি কেউ যদি দাওয়াত রেখে না আসে বিনা কারণে, তাহলে অবশ্যই তাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। কারণ এই হুজুরের কারণে হাজার হাজার লোক এসেছে, 1 বছর অপেক্ষা করে বিশাল প্যান্ডেল করেছে, তাদের আর্থিক অনেক লস হয়েছে। যদি কেউ ফাঁকি দেয় তাদের বিরুদ্ধে আইনি অ্যাকশন নিতে হবে। কথা বলে আমার বিচারটা কি ঠিক আছে? এখন এই পরামর্শ দিয়েছি, দেখবেন একদল লোক আবার আমার বিরুদ্ধেও লাগতে পারে। তবে কথা একটাই, ওয়াদার খেলাফ করলে আর ব্যক্তিত্ব থাকে না, জবানের খেলাফ করলে আর ব্যক্তিত্ব থাকে না। রাসূল বলছেন কাফের চাইতে মুনাফিকরা ভয়ঙ্কর। ঠিক কি না বলেন? কাফের দৃশ্যমান, মুনাফিক অদৃশ্য। রাসূল মুনাফিক চিনতেন, আফসোস করেছেন যুগে যুগে আমার উম্মতকে এই মুনাফিকরা জ্বালায়া পুরায়া মারবে। এই মুনাফিক আমাদের মাঝে আছে না নাই? মুর্শিদ চলবো ও মুর্শিদ ও মুর্শিদ মুর্শিদ ও মুর্শিদ, পরের জায়গা পরের জমিন কি বুঝলেন? তাহিরে বুঝলেন? দেওড়া তুললে আমার বাড়ি আমার ঘর, আমার চাকরি আমার কণ্ঠ। আরে তোর মতন তুই তাহিরের কণ্ঠের মতন কত কণ্ঠওয়ালা রে আল্লাহ মাটির নিচে নিয়ে 150 বছর আগে ঢুকাই দিছে। কথা কোন ঠিক না বেটি? এই কণ্ঠ নিয়ে কি বাহাদুরি করার কিছু আছে? গায়ের শক্তি নিয়ে কি বাহাদুরি করার কিছু আছে? নিজের 5টা সন্তান আছে, এই সন্তান নিয়ে কি গর্ব করার কিছু আছে? পরের জায়গা পরের জমিন, আমি তো সে ঘরের মালিক নয়। বলো পরের জায়গা আমি তো সে ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদার দেখা। মনের দুঃখ কারে কই
নয়, পরের জায়গা ইস, আমি তো সেই ঘরের মালিক নয়, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবে জমিহীন আমার হইছে নিলাম। আমি খাজনা পাতি তবে জমিহীন আমার হইছে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলাই মিলে না সই, আমি তো সে ঘরের মালিক। এই যুবক, আমার যুবক ঠিক হয়, যুবক ঠিক হয়, যুবক মানে কই এই পরের জায়গা পরের জমিন, আমি তো সে ঘরের মালিক নয়। বলো পরের জায়গা, আমি তো সেই ঘরের মালিক নয়। কষ্ট হইতেছে আপনারা? বুঝতে অসুবিধা হইতেছে? ইমানদারে মাথার মধ্যে আজরাইল আঙ্গুল দিয়ে আশ্রয় দিবে। ও যুবক, ইমানদার বলবে, ও আজরাইল তাড়াতাড়ি রুটা লইয়া যাও, আমার আল্লাহর সঙ্গে দিদারের জন্য, আমার নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছে। মায়ের স্তন দিয়া দুধ পান কইরা বান্দা যেমনে ঘুমায়া যায় গো, ঠিক এমন ভাবে ইমানদার ঘুমায়া যাবে, টের পাবে না। আবার দেখবেন কিছু কিছু মানুষ আছে মুনাফিক, লাল মায়ের মুনাফিকের কথা কইতাম নি, এরি ক্ষেত আসেনি, 28 আসেনি, 42 আসেনি, বুড়ো আসেনি, আমন আসেনি, 42 আসেনি। হায় হায় রে, আঙ্গু দেশের মধ্যে কিছু মুনাফিক আছে, দেখবেন তার ব্যবহার বড় বালা, দেখলে মনে হয় আল্লাহর ওলি, ফুলের কলি, কিন্তু হাকিকতে ইমানদার না মুনাফিক। এই ছদ্মবেশী মুনাফিক গুলা এরই ক্ষেত্রে মধ্যে যায়, কুদাল দিয়া লাইন কাইটা 14 বিহা কইরা মসজিদ আয়া কয়ে মুসল্লি কাতার সোজা করে। আসেন বসেন, বহুত ফায়দা হইব। আরে হাত দিলে কোনে গেলে আমার পোলা পান্ডি কি রে? খোদার কসম, এই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। হাত তুলে বলা ঠিক কিনা বলো। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার বলেন। এই জন্য আমি বলছিলাম মুনাফিক ক্ষেতের আইল 14 বিহা কইরা মসজিদ আয়া কই এই যে মুসল্লি কাতার সোজা করেন। আল্লাহ কোরআনে বলছে ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলে, হ্যাঁ বন্ধু, মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা আপনার কাছে এসে বলবে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আবার বলবে আমরা আখিরাতকে বিশ্বাস করি। ও নবী, আপনি জেনে রাখেন ওয়া মা হুম বিমুমিনিন, আসলেই তারা মুমিন নয়, আসলেই তারা ইমানদার নয়। তার মানে প্রমাণ হয়ে গেল আল্লাহকে মানলেই ইমানদার হওয়া যায় না, আখিরাতকে বিশ্বাস করলে ইমানদার হওয়া যায় না। ইমানদার হয় আল্লাহ মানা, নবী মানা নয়। নবী মানলেই আল্লাহ মানা হয়, ঠিক কিনা বলে? আল্লাহ মানা, নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কিনা?
এই কথা তাহিরি কয় না, এই কথা তাহিরি কয় না, স্বয়ং আল্লাহ তাআলা কয়। মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই মুনাফিক একটা ভালো ব্যবসায়ী, বাজারের মধ্যে মানুষ জানে মাথার মধ্যে টুপি আছে, মুখের মধ্যে দাড়ি আছে, আস্তিন আছে, পাগড়ি আছে, লম্বা পাঞ্জাবি, এক ওয়াক্ত নামাজও কাজা করে না, মিসওয়াক করে। মানুষ ব্যবসায়ী হিসেবে ভালোভাবে চিনে, তার দোকান থেকে মানুষ হাজার হাজার মানুষ নেয়। কিন্তু লোকটা যেই দিন মারা গেছে, লোকটার জন্য কবর করা হইল, কিন্তু কবর করা শেষ হয় নাই, কবরের ভিতরে বিষধর সাপ এসে গেছে। নাউজুবিল্লাহ, জোরে গর। মানুষ বলতেছে কিরে, এই লোকটা দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তো, মুখের মধ্যে দাঁড়িয়ে আছে, মাথার মধ্যে পাগড়ি পরে, মিসওয়াক দিয়ে মিসওয়াক করে, কিন্তু লোকটা মারা যাওয়ার পরে তার কবরের ভিতরে কেন সাপ এসে গেল? দাফন করার আগে সাপ এসে গেছে, সবাই চিন্তায় পড়ে গেল। যুবক ভাইয়ের আমার, এরপরে কুদাইল্লারা আবার দ্বিতীয় আরেকটা কবর কইরা যেই মাত্র শেষ করেছে, শেষ কইরা যেই মাত্র বাড়িতে যাবে, হঠাৎ করে পিছন দিক দিয়ে গুইরা দেখে বিষধর সাপ এসে গেছে এই কবরের ভিতরে। এবার মানুষগুলা বড় চিন্তায় পড়ে গেল। একটা কবর করতে 2-3 ঘন্টা সময় লাগে, 4 ঘন্টা সময় লাগে, 2টা ঘন্টা লেগে গেল, 3টা ঘন্টা লেগে গেল। 2টা কবর করলাম, কবর ভিতরে সাপ দেখলাম, কিন্তু যার কবর করলাম লোকটা তো নামাজি, লোকটা তো রোজাদার, লোকটা তো আল্লাহ ওয়ালা দেখতে, কিন্তু তাকে কবরে দেওয়ার আগে তার কবরে কেন সাপ এসে গেল? ওরা চিন্তায় পড়ে গেল, আর মনে মনে ভাবতেছে আমরা কত কবর করব, আর কত নতুন কবর করব। তাইলে একটা কাজ কর, আমরা আর মাটির কইরা কবর করার দরকার নাই, আল্লাহর হাবিবের কাছে যাই ঘটনাটা কইলা বলি। আল্লাহর বন্ধু যেই সিদ্ধান্ত দিবে, এই সিদ্ধান্ত মতে লাশের ব্যবস্থা হবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর বন্ধুর কাছে যাইয়া ডাক দিয়া কয়, হে আল্লাহর বন্ধু আমার, আমি এই লোকটার জন্য 2 বার আমরা কবর করলাম, কবর কইরা দৌড়ায় আসতেও পারি নাই, কিন্তু লাশ দাফন করার আগে কবরের ভিতরে সাপ এসে গেছে। এখন আমরা কত কবর করব, আমরা কি করব, আপনি সিদ্ধান্ত দেন। আল্লাহর বন্ধু ডাক দিয়ে বলে, কবর খনন করণের পোলাপান বেড়াই গুলো শুনো, তোমরা এখন যাই একটা কবর করবা, কবর করার পরে সাপ কবরে আসলেও সাপ সহকারে কবরে দাফন করবা, না থাকলেও দাফন করবা। এই 2টা সিদ্ধান্ত নিয়ে তারা কবরস্থানে চলে গেল। সুন্দর করে আবার কবর করা শুরু হয়ে গেল। এমন ভাবে কবর করতে করতে শেষ করলেন, কিন্তু এবার তারা দেখতেছে এই কবরের ভিতরে কোনো সাপ দেখা যায় না। আনন্দের সাথে বাড়ির মধ্যে গেল, যাইয়া লাশটারে গোসল করাইলো, আতর লুবান দিয়া সুন্দর করে সুরমা দিয়া গোসল করাইলো, সাবান দিয়া বডিটারে দৌদ করাইলো। আমরা কেমন মুসলমান, আমাদের লাশটা কত মায়া কইরা দাফন করা হয়, কত মায়া কইরা গোসল দেওয়ানো হয়। অন্য ধর্মের দিকে খেয়াল কইরা দেখে তাদের লাশগুলো কেমনে পুরানো হয়। কিন্তু আমি বলবো যার যার ধর্ম পালন করুন, অসুবিধা নাই, কিন্তু আমরা মুসলমান যে কত দামি ধর্মের অনুসারী আমরা এখনো অনুভব করতে পারতেছি না। যুবক ভাইয়ের আমার, মুসলমান মারা গেলে কি সুন্দর করে মানুষ তারা দেখে এসে চোখে পানি পালায়া পালায়া কান্দে। কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বড়ই পাতা, নয়ন জলে বুক বাসে রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে বলো, হায় হায় রে সবাই, হায় হায় রে। মা কান্দে, বাবা কান্দে, কান্দে হে আপনজন। থ্যাংক ইউ। মা কান্দে, বাবা কান্দে,
কান্দে আপনজন, কান্দিয়া কান দিয়া জনম বিদায় তোমায় দিভরে, কান্দে হায় হায় রে বলো, হায় রে বলো, হায় হায় রে বলো, রে কেহ লইল আতর লোবান, কেহ লইল জল, কেহ লইল বড় হয়ে পাতার নয়ন জলে বুক বাসে রে, কান্দে হায় হায় রে সবাই, হায় হায় রে। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলেন সুবহানাল্লাহ। হায় রে ও আমার লাল ভাইয়ের বাবা, ও কুমিল্লার বাবা, সদর দক্ষিণের বন্ধু, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম। লোকটার কবর পুরা হলো, কিন্তু লোকটারে গোসল করাইলো, নতুন জামা গায়ে লাগাইলো, লাগাইয়া তারে খাটের মধ্যে উঠাইলো, জানাজার ময়দানে নেওয়া হলো, জানাজার নামাজ পড়াইলো, আবার তারে কান্দের মধ্যে লইয়া গুরুস্থানের মধ্যে নিয়ে যাওয়া হলো। নেওয়ার পরে বন্ধুরে এবার গুরুস্থানের মধ্যে যখন নিয়ে যাওয়া হলো, ওরা দেখতেছে কবর ভিতরে দুইজন, যেই মাত্র নামতে গেছে লাশটার কবরে যখন নামাইব, নামাইবার আগে দেখতেছে ওই কবরের ভিতরে বিষধর সাপ এসে গেছে। বন্ধুরে ও যুবক ভাইরা, এবার সাপ এসে গেছে। আল্লাহর বন্ধু বলছে সাপ থাকলে সাপ সহকারে দাফন করা লাগবে, সাপ না থাকলেও তারে দাফন করা লাগবে। এই সিদ্ধান্ত মোতাবেক যেই মাত্র দেখছে বড় বড় আস্তা সাপ দেখা যায়, ওই সাপ সহকারী কবরের ভিতরে লাশটারে ডিল মাইরা ফালাইয়া দিয়া মাটি চাপা দিয়া সবাই যার যার বাড়িতে চলে যাইতেছে। এমন একটা মানুষ যে নামাজ কাজা করে নাই, এমন একটা মানুষ যে দাড়িও কাটে নাই, এমন একটা মানুষ মিসওয়াক করতো, কিন্তু এই লোকটাকে যখন কবরের মধ্যে নামায়া দেওয়া হলো, এবার মানুষে মনে মনে ভাবতেছে এই লোকটা কত আল্লাহওয়ালা ছিল, এই লোকটা কত নামাজি ছিল, এই লোকটা কত রোজাদার ছিল। আমার সমাজের ভিতরে দেখবেন কিছু পোলাপান যদি আত্মহত্যা করে মারা যায়, দোকানপাটে আলোচনা করা হয় এই ছেলেটা কি লেগে আত্মহত্যা করলো, ছেলে হিসাবে অনেক ভালো মানুষ ছিল, এইভাবে কারণ খুঁজতে যায়। এইভাবে কেন মারা গেল খোঁজার জন্য মানুষে জিজ্ঞাসা করে কারণটা কি, কথা বলেন ঠিক কিনা? যুবকের দল, যাই করস না করস রে যুবক, কোনদিন মায়ের সঙ্গে রাগ করে আত্মহত্যা করো না। ও স্বামীর দল, স্ত্রীর দল, কখনো একজন আরেকজনের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করে মইরো না। আমার নবী বলছে আত্মহত্যা করে যারা মারা যায় কিয়ামত পর্যন্ত একবার মরবে একবার ভালো হবে, একবার মরবে একবার ভালো হবে। প্রথম দিন আত্মহত্যা করার সময় যে কষ্টটা পায়, কিয়ামত পর্যন্ত তার এই কষ্টটা দিয়াই রাখবে। এই জন্য যুবক মা তোমার ধমক দিচ্ছে, ঘর থেকে বের হয়ে আল্লাহর ঘর মসজিদে চলে যাও, কথা বলেন ঠিক কিনা? স্বামীর সঙ্গে স্ত্রীর ঝগড়া হয়েছে, মোবাইলটা বন্ধ করে একটু বাইরে চলে যান। মেসেঞ্জারের ভিতরে গালি দিছে, মেসেঞ্জারের ভিতরে আপনাকে আপনার ওয়াইফে গালি দিছে, আপনি কাজ করে মেসেঞ্জারটা কিছুক্ষণের জন্য ব্লক করে দেন। হোয়াটসঅ্যাপে আপনাকে গালি দিছে, হোয়াটসঅ্যাপটা ব্লক করে দেন। যা বলার ঘরে গেলে বলবে, আপনি কিছুক্ষণ ব্লক করে দিয়ে একটু ঘরের ভিতরে যাইবেন, কারণ মেসেজটা যদি ওপেন রাখেন একটু পরে পরে আপনাকে খারাপ মেসেজ দিবে, আর এটা দেখার পরে আপনার মাথাটা নষ্ট হবে। এর চাইতে ব্লক করে ফেলায় রাখা অনেক ভালো, কথা বলেন ঠিক কিনা? তবে সাবধান, মনের ব্লক করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? রাগ কইরা মনের ব্লক করা চলবে না, রাগ কইরা তালাক দেওয়া যাবে না, রাগ কইরা সম্পর্ক ছিন্ন করা যাবে না, কারণ রাগের মাথায় যত সিদ্ধান্ত হবে সব সিদ্ধান্ত ভুল হবে। এই জন্য রাগের সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। বন্ধুরে আমার যুবক বাইরে দোস না সময় নেই তো
ও প্রশ্ন প্রশ্ন না, আমি প্রশ্ন তো দিই না, না আমি দিই না, আমার দর বয়স হয়েছে না। আর কত বহুত কত ওই আগের না না, শোনেন সবাই কোন আল্লাহ আমার প্রশ্ন করিস না। আমি প্রশ্ন তো দিই না কিনলে গিয়া, কারণ প্রশ্ন উত্তর দিলে অনেক সময় দেখা যায় যে আমার গবেষণা ত্রুটি হইতে পারে, আবার দেখা যায় যে প্রশ্ন উত্তর দিব অনেকে মাইন্ড করতে পারে। তবে একান্ত যদি কিছু প্রশ্ন উত্তর জানতে চাও তাইলে আমি আমার জন্য বয়স হইব, আমি কম, আমার সাথে এখন অনেক মুরব্বীরা আছে, হেরা ফতোয়া দিব, আমি খা দেন দেখতাম না। আল্লাহ আকবার জোরে কোন গেলেন হরে অন্তরে লাই তোরে কসনায়া দাঁড়াইস না আরেক ভাইরাস হরে অন্তরে লাই গাছে আগুন পানি দিলে নিবে না জ্বালা, রে মানে পুরো আডু ভাঙ্গা জান চলে না, জান চলে না রে, জান চলে না বলে ওরে বেতরে লাই গাছ আগুন ভেতর পানি দিলে নিবে না জ্বালা, জ্বালা জোরায় না রে জ্বালা, জ্বালা জোরায় না রে। এই ফুলাফান আমার ফুলাফান কি করে কই দেখা জানা বেশি দেখা জানা মেসেঞ্জারে আর ভিডিও কল চলবে, হ্যাঁ হোয়াটসঅ্যাপে ভিডিও কল চলবে, ইমোতে ভিডিও কল চলবে, ভাইবারে চলবে, ইনস্টাগ্রামে চলবে কেন? আপনি যে মেয়েটাকে বিশ্বাস কইরা ভিডিও কল দিছেন সে কিন্তু স্ক্রিন রেকর্ড দিয়ে এটা রেখে দিবে। কোনো এক সময় যদি ব্রেকআপ হয়ে যায় অথবা আপনার পজিশন হয়ে যায়, আপনি যখন এই মেয়েটাকে ছেড়ে দিবেন তখন এই মেয়েটা এই ভিডিওটা পাবলিকে দিয়ে আপনার ইজ্জত শেষ করে ফেলবে। অথবা আপনি ভিডিও কল দিয়েছেন স্ক্রিনশট রেখে দিবে, সত্যতার জন্য না কোনো এক সময় আপনার এটা কাল হয়ে দাঁড়াবে, কারণ আপনার সম্পর্কটা ছিল অবৈধ। কথা বলেন ঠিক না বেঠিক? সম্পর্কটা যেহেতু অবৈধ ছিল কোনো না কোনো সময় এটার পোল্টি বাজে হবেই হবে। কথা বলেন ঠিক না? এই জন্য আজকে থেকে ওয়াদা করো আমরা কখনো এইভাবে ভিডিও কল দিব। মনে থাকবে যুবকরা, মনে থাকবে। মাইয়া পছন্দ হইলে আমার কাছে কইবি, আমি তোর মারে যায় ধর্ম, তোর বাপেরে যায় ধর্ম। কমো যে হাদিস শরীফে আছে ছেলের বউ ছেলে দেখে নিব। কথা কোন ঠিক না বেটি? তো সুতরাং আপনারা রাগ টাক করে লাভ নাই, ফুতে যেখানে পছন্দ করছে ইডিও হয়ে যাক, তার কপালে এটা লিখে রাখছে, আপনি কি ফিরে রাখতে পারবেন? কথা কোন ঠিক না বেটি? তারপরে বাপ মা যদি রাজি না হয় কেউ কিন্তু খবরদার, এই সমস্যা আছে এখানে কি দিচ্ছে বা বেতা পাইছ তো ফুলা দু গুছি মারছে নাকি না এমনি বাবার বাবা দিদির মামলা করতে পারবে 2 দিন 3 দিয়া গিয়ে গেলে হুজুর মানিক আমার গুছি মারছে ফুলে মারা বছর। এই যুবক আমার কাছে কইবেন যে হুজুর পছন্দ হয়েছে, এরপরে আমি যাই ধরুম নাম্বার দিবা, ঠিক আছে, কিন্তু খবরদার আবার বাপ মা যদি রাজি না হয় কোনোদিন কিন্তু ভাগ্যা যায় বিয়া বয় বাগায় নিয়ে বিয়া করা যাবে। এতে বাপ মার মান সম্মান নষ্ট হয়, সামাজিক মূল্যবোধ নষ্ট হয়। কথা বলেন ঠিক না বেঠে? কারণ মা বাবার মনে কষ্ট দিয়া যতই তুমি সুখের স্বপ্ন দেখো, সেই স্বপ্ন একদিন ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কি পিছনে কি মানুষ নাকি? ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, রাস্তাতে নাকি? রাস্তায় মাশাআল্লাহ, আল্লাহু আকবার কর না কেন? মানে আত্মহত্যা করে মরবেন, কেরির বড়ি খাইয়ে মরবেন, গামছা ফেস দিয়ে আত্মহত্যা করবেন। ওই দিন দেখলাম
ওই দিন দেখতেছি Thank you. হুজুর আসতেছে তো আচ্ছা আচ্ছা আমরা লোকে দেখবো আমার বাসায় ওই যে বাসায় আমার খালতো বাসা থাকবেন বলে ঠিক আছে ঠিক আছে আর এই হলো দোয়া করেন ভাই লেগে আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ রাখ এই আত্মহত্যা করে মরবা ওই দিন শুনেন ওই দিন এই বাবা আসতে সলমনিজি কি এখন কিন্তু আমি ওয়াশ করতেছি একটু পরে কিন্তু ওয়াশ করুন ওয়াশটা করুন কারা জানেন নেই ডব্লিউ রে কারে ডব্লিউ রে আইতাছে মারহাবাগন এই ভাইরা ওই দিন দেখতেছি এক মাইয়া সিয়ারের উপরে উঠছে এই মিজান সাহেব বসেন কিসের উপরে উঠছে চেয়ারের উপরে উঠটা এমনে গামছাটারে উন্নাটারে ফেস দিছে দিয়া এইটা নিয়া উপরে বাঁধছে বাইন দেয়া ওই মোবাইলটার একটু সামনে রেখে হ্যাঁ সব করতেছে আর কি আর কইতাছে তোমার যে আমি কত ভালোবাসছি তুমি তো বিশ্বাস করো নাই আমি জীবন দিয়া বুঝাইয়া দিয়া যামু এই পৃথিবীতে তোমারকে ভালোবাসার মানুষ অভাব হবে না কিন্তু জীবন দেওয়ার মানুষ অভাব হবে আমি জীবন দিয়ে বুঝাই গেলাম আমি তোমাকে কত ভালোবাসি তুমি আমার প্রিয়তম ছিলে তুমি আমার ভালোবাসার মানুষ ছিলে তোমাকে নিয়ে আমি স্বপ্ন দেখেছিলাম আর এইভাবে বলতে 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 হুট করে সিয়ারটারা লাতি মাইরে ফালায় কাস্তে সিয়ারটারা লাতি মাইরে ফালায় দিয়া ঠুস করে জুইল্লা গেছে গা যেই মাত্র জুইল্লা গেছে গা এমনি এমনি ঘুরতেছে লাস্টুকে আব্বা বাসাও আব্বা বাসাও আব্বা বাসাও একবারে ওনার ফেমিকরা আব্বাটা শুরু করছে ওনার কাম হইব কাম হইব কাম হইব কাম হইব বাইরে তুই ছেলেটার লাগিয়া কিরে বোন তুই ফাঁসিটা দিলি দিয়া তুই যে মরসুত নি হ্যাঁ তো লুচ্চা নম্বর 3 হ্যাঁ তো হের মেসেঞ্জার চেক করলে দেখবে হ্যাঁ 20টা ফ্যান করে রাখছে কথা কোন ঠিক না বেডি কথা কোন ঠিক না বেডি হ্যাঁ যদি এক নম্বর প্রেমিক হইতো আর আল্লাহ রাসূলের সন্তুষ্টি চাইতো তোর যেদিন পছন্দ হইছে ওই দিনই তোর বাপ মা লইয়া তোর বাড়ি যায় তোর বধূ বানায় নিয়ে আইতো কথা কোন ঠিক না হারামের মধ্যে আরাম হারামের মধ্যে আরাম অবৈধ সম্পর্ক জীবন ধ্বংস করে অবৈধ সম্পর্ক অর্থ ধ্বংস করে সামাজিক মূল্যবোধ ধ্বংস করে তাইলে এই যে দেখেন মুখোশধারীদের শাস্তি কবরে কেমন হয় একটু খেয়াল করেন না কেরেম বলছিলাম আপনি ফাঁসি দিয়া মরে গেলে গা ওই এলাকার আলেম ওলামা যারা আছেন আলেম ওলামা যারা আছেন ফতোয়ায় স্বামী খুলেন ফতোয়ায় আলমগিরি খুলেন লেখা আছে ফাঁসি দিয়া মারা গেলে কেউ আত্মহত্যা করে মারা গেলে মসজিদের ইমাম সাহেব যাবে না সমাজের কোনো আলেম যাবে না যেমন আমি যাই না আপনিও তো যান না আমিও যাই না আত্মহত্যা করে মরে গেলে গা বিষ খায় মরে গেলে গা ফাঁসি দিয়ে মরে গেলে গা হ্যাঁ আমি যাই না কারণ ফতোয়ার কিতাবে লেখা আছে যারা দায়িত্বশীল ব্যক্তি তারা যাবে না চেয়ারম্যানও যাবে না আলেমরও যাবে না দায়িত্বশীল কেউ যাবে না না যায় সমাজে বুঝাই দিব যে এই মরণটা সবচাইতে ঘৃণার মরণ এইভাবে মরলে ভালা মানুষ জানাজা যায় না কথা বলেন ঠিক না বে ঠিক তো আপনারা কি সবার জানাজা চান কি চান না তাহলে আত্মহত্যা করে মরবেন এই বিডিআইতে রাখবি শিহারার কইয়া যায় আসিনি বিডিআইতে আজকা কেরির বুড়ি খাইয়া জামাই লোকে রাখ পিরা কেরির বুড়ি খাইয়েন না জামাইটা যেমনই হোক না হোক কিন্তু এটা একটা বট গাছের ছায়া এই জামাই মরে গেলে বুঝবেন গড় উষ্টা মারবো বাইরে উষ্টা মারবো এই পৃথিবীতে কিন্তু পরিশ্রম কইরা কিন্তু পুরুষ ক্লান্ত হয় না একমাত্র পরিবারের চাপে আর অশান্তিতে কিন্তু পুরুষ ক্লান্ত হয় কথা বলেন ঠিক কিনা পুরুষ কিন্তু এমনিতেই কান্দে না পুরুষের চোখের পানি এমনি আসে না পুরুষ যখন চোখের পানি ফেলায় কাঁদবে মনে করবেন তার ভিতরে আর দুঃখ রাখার জায়গা নাই কথা বলেন ঠিক কিনা বলেন এই পুরুষ সকালবেলা বের হয় সন্ধ্যাবেলায় ঘরে ফিরে আসে আসার সময় লুঙ্গি দিয়ে মুখটা মুছে বাজারে ব্যাগটা হাতে নিয়ে ঘরে ঢুকে তার সন্তান যেন ঘাম দেখে বুঝতে না পারে তার বাবা কষ্ট করেছে তার স্ত্রী যেন ঘাম দেখে না বুঝে আমার স্বামীটা কষ্ট করেছে হাসি মুখে ঘরে ঢুকে এই পুরুষ হলো সেই জাত চ্যালেঞ্জার জাত যারা সারাটা জীবন পরিবারের জন্য বিলাইয়া দেয় এই পুরুষটা কখনো স্ত্রীর শত্রু হতে পারে না এই কথা ভাল লাগবে না এই কথা ভাল লাগবে না এগুলো সামাজিক কথা এগুলো যখন বলি তখন অনেকের ভালো লাগে না সাবধান বলে দিলাম স্ত্রীদেরকে বলে দেই হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না পুরুষ হলো নারীর পোশাক নারী হলো পুরুষের পোশাক একজন আরেকজনের প্রতি ভালোবাসা থাকতে হবে কথা বলেন ঠিক না পুরুষের সম্পদ স্ত্রীর কাছে যেমন আমানত স্ত্রী ও স্বামীর কাছে দাসী নয় সেটাও আমানত আপনি চাইলে স্ত্রীকে বিয়ে করে এনেছেন বলেই তাকে আপনি যা খুশি তা বলতে পারবেন না কথা বলেন ঠিক না বে ঠিক আপনার ভাই 5 জন কত দ্বন্দ্ব হয়ে যায়
আর সেই মেয়েটা বাবা মা আত্মীয় স্বজন সব ছেড়ে আপনার বাড়িতে আসছে, আপনার মাকে আপনি 26 বছরে বুঝেন নাই, দমক মারেন, তো আপনার স্ত্রী আইসে মাত্র 1 মাসে না হইছে, সে তো আপনার পরিবারের মানুষকে বুঝতে একটু সময় লাগবে, তাকে সহযোগিতা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? তাইলে ভালো যে এইভাবে মারা যাক, আত্মহত্যা করে মারা গেলে মানুষে বলে যে কেন মরলো, কিন্তু দেখেন মানুষে বলা বলি করতেছে, কিরে লোকটা যে ভালো ব্যবসায়ী ছিল, মাথায় পাগড়ি ছিল, মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, এই লোকটা এত ভালো মানুষ, নামাজ কখনো কাজা করে নাই, আর এই লোকটা কবরে দেওয়ার আগেই কবরে সাপ আইসা যায়, ঘটনা নাকি তা? একবার তুই জানোস নি? জানুম কেমনে, আমরা বাইরে যা দেখছি তো খারাপ তো আর দেখছি না, এত বালা হইতো আসিন, আরেকটা উঠটা কহ বালা আসিন, ওহন ঘরের ভিতর আর বাইরে লই হইতো জিন্দিগি, আমরা হয়তো বাইরেরটা জানি, ঘরেরটা হয়তো তার স্ত্রী জানে। এই তো আগুন লেগে গেল, মানুষ ডাক দিয়া কহ কথাটা তো ঠিক আছে, আমরা বাহিরে জিন্দিগি দেখেছি, কিন্তু সে তো ঘরের মধ্যে তার পরিবারের সঙ্গে ব্যবহার করেছে, চলাফেরা করেছে, তার কোনো ত্রুটি থাকলে স্ত্রী ভালো জানবে, স্বামীর দুষ্ত্রুটি স্ত্রী চাইতে আর ভালো কেউ জানে না, স্বামীরা 1 নম্বর না 2 নম্বর, বাহিরের মানুষ জানার ক্ষমতা নাই, তার স্ত্রী জানার ক্ষমতা আছে না না? এবার মানুষ চিন্তা করলো এই লোকটা কেন এমন ভাবে কবরে দেওয়ার আগে সাপ, এবার স্ত্রীর কাছে সবাই দৌড়াইয়া গেল, যাইয়া ডাক দিয়ে কয় আপনি তো আপনার স্বামীর ঘর সংসার করেছেন, আপনি তো স্বামীটা কেমন আপনি ভালো করে জানেন, আমরা তো বাহিরে দেখছি সে নামাজ পড়তো, আমরা বাহিরে দেখছি সে রোজা রাখতো গো, আমরা বাহিরে দেখেছি সে অনেক আল্লাহ ওয়ালা ছিল, কিন্তু কবরে দেওয়ার আগে সাপটা এসে গেছে, আপনার স্বামীর মধ্যে এমন কোন দোষ আসেনি যেই কারণে কবরে যাওয়ার আগে বিষধর সাপ আসতে পারে। হাদিস শরীফের মধ্যে আমার নবী বলেছেন, স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি আল্লাহরে কয় আল্লাহ আমার স্ত্রীটা অনেক ভালো ছিল, আমার আল্লাহ তার স্ত্রীটাকে জান্নাতবাসী করে দেয়। কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি ডাক দিয়ে বলে আল্লাহ গো আমার স্বামীটা বড় ভালো মানুষ ছিল, আমার নবী বলে স্ত্রীর এই কমেন্টসের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার স্বামীটাকে জান্নাতবাসী করে দেয়। এখন স্ত্রীর কাছে যাইয়া প্রশ্ন করতেছে তোমার স্বামী কেমন ছিল? স্ত্রী যদি হয় এমন যে বলবে আমার স্বামী ভালো ছিল, কিন্তু স্ত্রী তো আল্লাহ ওয়ালি, স্ত্রী বড় তাকওয়াবান, মিথ্যা কথা বলে নাই। এবার সবাই যখন ডাক দিয়ে বলছে এ মা তোমার স্বামী স্বামী হিসাবে কেমন ছিল, তোমার স্বামী স্বামী হিসাবে কেমন ছিল, এবার স্ত্রী ডাক দিয়া কয় আমার স্বামী নামাজ পড়েন, আমার স্বামী রোজা রাখে, আমার স্বামী হজ করেছে, কিন্তু আমার স্বামীর একটা বদ অভ্যাস ছিল, এই অভ্যাসটা পৃথিবীর কেউ জানতো না, আমি জানতাম। কয় কি? কয় আমার স্বামী যে ব্যবসা করত, ওজনদারি মালের সঙ্গে কংক্রিট মিশায়া ওজন বাড়াইতো, পাথর মিশায়া ওজন বাড়াইতো। আমি তার অনেকবার বলছি স্বামী গো দুনিয়ার মধ্যে মানুষের মাপে কম দিলে কিন্তু মিজানের পাল্লা হালকা হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে কেউ কাউরে ঠকাইয়া বড়লোক হইতে পারে না। যদি মানুষে ঠকাইবা নিজে ঠকা লাগবে, মানুষে ধোঁকা দিবা নিজে ধোঁকায় পড়তে হবে, মানুষের সঙ্গে সীমা লঙ্ঘন করবা নিজে বিপদে পড়া লাগবে। আমার স্বামীর একটা অভ্যাস ছিল, সে পাথর মিশাইয়া ব্যস্ত, মানুষে ধোঁকা দিত, মানুষে ধোঁকা দিত। আমার মনে হয় এই অপরাধের কারণে আমার স্বামীর কবরে দেওয়ার আগেই সাপ চলে এসেছে। বন্ধু যুবক ভাইরা, ওজনে মানুষকে কম দিয়েন নাও, ওজনে মানুষকে কম দিয়েন না। আমার দেশের ভিতরে পাল্লা মাপ দিলে কাইল্লা আঙ্গুল দিয়ে ঝাঁতা মারে, কথা কন ঠিক না বেটি? এই জন্য আমার যুবক ভাইরা ওজনে কম দেওয়া যাবে না।
এই লোকটা শুধুমাত্র মানুষকে ধোঁকা দিত, তার কবরের মধ্যে সাপ এসে গেছে। তাইলে আমি প্রমাণ করে দিয়ে গেলাম ওই কবরের আযাব কি সত্য না মিথ্যা। এই কবর আযাব অনেক সত্য। দুইটা কারণে বেশিরভাগ কবরে কন্টিনিউ আযাব হবে। এক নম্বর, যারা চুগলখুরি করে এদের আযাবটা হবে নিয়মিত। আর দুই নম্বর, যারা প্রস্রাব করে পানি নেয় না, যারা অপবিত্র অবস্থায় থাকে, ভালো করে ডিলা কলুপ লয় না, প্রস্রাব করে পানি নাই কিন্তু ডিলা কলুপ নেয় না, এমন ভাবে হাসতে হাসতে যারা অপবিত্র অবস্থায় চলাফেরা করে, আমার নবী বলে তাদেরকে কবরে শাস্তি দেওয়া হবে। ইস্তানজিহু আনিল বাউলি ফা ইন্নাহু আম্মাতু আযাবিল কবর। কবরের ভিতরে ম্যাক্সিমাম আযাব হবে প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন না করার কারণে। এ আমার লালমায়ের বন্ধুরা, বড় ধর্মপুরের বাবারা, আজকে থেকে ওয়াদা করেন আমরা পবিত্র অবস্থায় থাকবো। কিছু কিছু পোলাপান করেন আমার যেহেতু পড়ি না, পবিত্রতা রাখার কি দরকার, কুরআন শরীফ যেহেতু ধরি না, পবিত্র থাকার কি দরকার, এটাও শূন্য যান। পবিত্র থাকার দরকার আছে। আমার নবী আপনার নবী বলে যারা অপবিত্র অবস্থায় জমিনে চলাফেরা করে, জমিন তার অভিশাপ দেয়, আল্লাহর ফেরেশতারা তার অভিশাপ দেয়। আপনি কি চান না আপনার মরণটা পবিত্র অবস্থায় হোক? আপনি কি চান না আপনার মরণটা নবীর কালিমা পড়তে পড়তে মরণ হোক? ও বন্ধুরে, ওই কবরে যাইবা তিনটা প্রশ্ন করা হবে। এক নম্বর প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। দুই নম্বর, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি। তিন নম্বর, ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কি হাযা রাজুল, এই লোকটা সম্পর্কে তুমি কি বলতে। এই লোকটা মানি হলো কবরে সশরীরে আমার নবীকে দেখানো হবে। ঠিক না বেঠি? এই মাহফিলে আমার নবী আছে না নাই? দেখার ক্ষমতা আছে না নাই? নবী কি ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ যদি দিয়া থাকে আমরা বাপ দাদার কোনো ক্ষতি আসেনি। একবার দেখো হুজুর একসঙ্গে 50টা কবর হলো, একই সঙ্গে 40 কদম পার হলো, 40টা কবরে একই সঙ্গে মন কান্ন ফিরাইলো। এই আমার নবী তো একলা, তাইলে নবী কেমনে 50টা কবরে থাকবো? এমন কিছু প্রশ্ন কইরা মানুষের ইমান লুণ্ঠন করে। বন্ধুরে তারে কইবেন ব্রিজের উপর দিকা 55 জন যাত্রী লইয়া পড়ছে খালের ভিতরে, সব একবারে মরছে। এক আজরাইল কেমনে রূহ কবজ করছে। কেমন দিলাম? ঠিক আছে নি বাজান? ঠিক আছে নি? এ যদি কয় যে নবী যদি মাহফিল হয়, হ্যাঁ কথা ঠিক আছে নি বাবা? কথা ঠিক আছে নি বাবা? আরে আপনার কাছে এই পৃথিবীটা অনেক বড় লাগতে পারে, আপনার কাছে এই পৃথিবী অনেক বড় লাগতে পারে, কিন্তু আমার নবী বলছেন আজকের মাহফিলে সম্মানিত অতিথি জনাব আব্দুল হাই বাবলু ভাই, ভাইস চেয়ারম্যান সদর দক্ষিণ, আমার ভাই আসছেন। মারহাবা, কেমন আছেন ভাই? বসেন। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কি খুশি না বেজার? আপনারা কি আজকে আমার প্রতি রাগ করতেছেন? আমি অনেক সামাজিক কথা আজকে বলতেছি, এখন ঢুকছি আকীদার উপরে। আমি না সেরা না ধরে দেন না বাবা, ওয়াশ কইরা যাবো। তোমার চোখের ভিতরে লাগাইছো আবু জাহেলের চশমা, তুমি কেমনে দেখবা যে নবীরে যায়? নবী যান দেখেন মাহফিলে যা আছেন, একবার হুজুর নবী যদি মাহফিলে থাকে আমার দেখাইয়া দিন। আমি তারে কইছিলাম কি, ও কাদের মধ্যে দুইজন ফেরেশতা আসেনি? কই আছে। নাম কি? কই কিরামান কাতিবিন। কই ডান কান্দেরটা কি লেখে? কই ভালোটা লেখে। বাম কান্দেরটা কি লেখে? কই বন্ধ করলে লেখে। কান্দে আসেনি? কই আছে। তুই দেখোসনি? কই দেখি না। বিশ্বাস করোসনি? কই বিশ্বাস করি। আমার নবীও আছে, না দেখলেও বিশ্বাস করতে হবে, এটাই হলো ঈমান। আর এই জন্য আমি বলছি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ওয়াজিব তো বুঝেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। কথা কর না কেন? আমি যা একটা প্রথম পড়ছিলাম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, কেন পড়ছিলাম? এই জন্যই বলছি নবী ছাড়া কবরে কোনো আপন হবে না। নবী আসার ক্ষমতা আছে কি না? তা আপনি যদি মনে আসার ক্ষমতা না দিলে লয়ে ফিরে, তখন অসুবিধা কি? কবর গেলে বোঝা যাবে কয় নম্বর।
কথা বলেন ঠিক কিনা বলেন? আরে বাবা, আমরা থেকে মদিনা বহুত দূরে, কিন্তু মদিনাওয়ালার জন্য এই লালমাই দূরে না। এটা মোল্লার কথা না, এটা দলিলের কথা। দলিল লিখে রাখো, নোট করে রাখো। না যদি দিতাম পারি প্রমাণটা, কান্ডা কাইটটা জুতার নিচে লাগাই দিয়া স্টেপলার মাইরা দিয়া যামো, কংক্রিটের উপরে হাইটটা আমার কান্ডারে সেচ্চা রক্তাক্ত করে লাইন। দলিল ইন্নাল্লাহ জাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কালিমুল্লাহ বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাজিউল্লাহ বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন খলিফাতুল্লাহ বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন রুহুল্লাহ বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন সফিউল্লাহ বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন কালিমুল্লাহ বলে নাই। আল্লাহ আমাকে বলেছেন হাবিবুল্লাহ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? কালিম হলো তিনি যিনি পাহাড়ে গিয়ে বলে আল্লাহ তুমি দেখা দাও, হাবিব হলো তিনি যিনি ঘুমায় থাকলে আল্লাহ নিজেই দেখা দিতে চায়। সেই নবী বলছেন ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য পূর্ব পশ্চিমকে এমন ছোট করে দিয়েছেন আমি হাতের তালুর মধ্যে দেখতে পাই। এত বুঝতেছে বিমান দিয়ে আসমান দা উড়ন লাগে, নাইলে উড়ন জানা। এ মনে করে উপর দিয়ে উঠতে গেলে পেট্রোল লাগে, ফাঙ্কা লাগে, বৈজ্ঞানিক সিজন লাগে, নাইলে বিমান লে উপর উড়া। আর আমরা কি বুঝি জানেননি? বিজ্ঞানীরা রকেট চড়ে চাঁদের দেশে যায়, আঙ্গু নবী রকেট সারা মেরাজ শরীফ যায়। ফুলামান্ডির হাত নিলাম মারিছে, হাতটা উড়াই গো, ঠিক না বেটি? ওয়াজ কিন্তু এখনো শুরু করছি না, আমাকে দেখতে সেত আছে শৈল। আমি খুব কিন্তু দৈন্যমসের মতন দেখবেন যে একবার আমি ফানি আমার মতো নরম মানুষ মনে নাই, আমি কাউরে দৌড়ি না, উফরে পড়লে। সুতরাং সাধু সাবধান। তুমি নবীরে দেখো না তাই বলে বইল না যে নবী তোমারে দেখে না। জালালউদ্দিন সুয়ুতির মতো হোক, উনি বলতেছে আমি ৭৫ বার নবীর সবুজ গম্বুজটারে মুরাকাবা করছি, কইরা চোখটা খুললা দেখতেছি নবীর সশরীরে আমার সামনে দাঁড়াই রইছে। তো তুমি মৌলবীর দৌড় যুদ্ধ কো না, কুয়ার ব্যাং আরে কুয়ার ব্যাংক তো কুয়ার মধ্যে পয়রা মনে করে কুয়াটা ওই সারা পৃথিবী। কথা কন না কেন? তার এরিয়া হইলো কুয়ার ভিতরে, হ্যাঁ মনে করে ইডুই জগৎ, ইডুই সারা বিশ্ব। বুঝল লাগতো তো ওয়াজ। জালালউদ্দিন সুয়ুতি দেখলো, তুমি দেখো না কেন? জালালউদ্দিন সুয়ুতির অন্তরে হলো হেদায়েতের নূর, আর তোমার চোখের মধ্যে হলো আল্লাহর গজব। এই গজব পড়ছে কারণ তোমার অন্তরে পছন্দ হচ্ছে। অন্তরে যখন পছন্দ ধরে তখন এটার চিকিৎসা করা যায় না। হাত ভাঙলে হাত কাটতে জোড়া লাগায়, কিন্তু হৃদয়ে যখন পছন্দ ধরে ওষুধ দিবা কো? ওষুধ দেওয়ার জায়গা আছে? তাহলে আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? তাহলে আকীদাটা ক্লিয়ার করেন। আমার নবী রওজা মুবারকে কি ছবি দেখাইব না সশরীরে থাকবো? এই আকীদাটা কার আছে একটু হাত তোলেন। হাত তোলেন। মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা, বলো মিনের ঠিকানা, বলো দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার হনা নবীর দিবানা। মদিনা মিনের ঠিকানা, বলো মদিনা আসে গো মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি
75 বার দেখল নবীজি জ্বালা 75 বার দেখল নবীজি এতবার দেখিয়া নবী এত জ্বালা তাহার মিটে না বল মদিনা মদিনা ঠিকানা নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী নবীর প্রিয় সাহাবী আরে নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে ভালো যাইয়া দেখো মদিনা 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 আসে গো মুমিনের ঠিকানা বলো আসে গো মুমিনের ঠিকানা ওই গজল গাইতাম নি আর গাইতাম নি ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো